আমার ভাইপো রেডি হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্য। এখন আমরা বাইরে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম কত সুন্দর। এইখানে দেখতে পাচ্ছ একটা চায়ের দোকান। ওয়েস্ট বেঙ্গলে সাধারণত একটা করে চায়ের দোকান অবশ্যই দেখতে পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি মুনির। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার দ্বিতীয় ব্লগ। বাড়িতে বেকার বসে আছি, তাই ভাবলাম একটা ব্লগ বানাই। সকালে উঠে গোসল করার পরে আমি সাধারণত নামাজ পড়ি। ভোরের নামাজে উঠতে পারা হয় না, কারণ লেটে শোয়ার কারণে ভোরের নামাজে উঠতে পারা যায় না। চেষ্টা করছি ওঠার। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া অবশ্যই দরকার, বিং এ মুসলিম। এটা আমার রুম, দেখতে পাচ্ছ। এই দেখো, এটা আমাদের পিছনে বাগান। বৃষ্টি হচ্ছে, এখন আমি বাইরে যেতে পারছি না। বৃষ্টি ছাড়লে বাইরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন সকাল 10:30। বৃষ্টি ছেড়ে গেছে, চলো এখন বাইরে যাবো। হচ্ছে আমার ভাইপো, এই যে আমার সাথে যাওয়ার জন্য রেডি আছে। বাবাজি, হাই বলো। হাই বলো। না, আমার সাথে সব সময় থাকে, সারাক্ষণ ফোন ঘাটে। যতটুকু সময় পাই বেড়াতে যায়, আর বাড়িতে থাকলে ফোন ঘাটে। ফোন ঘাটো না? কেন? তুমি তো সবসময় ফোন ঘাটো। কোথায় বেড়াতে যাবে? যাবে না? রেডি হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্য। আবাজি কোথায় বেড়াতে যাবে? তোহার ঘরে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো তোহার ঘরে নিয়ে যাবো। গাড়ির চাবিটা কোথায়? গাড়ির চাবি। এখন আমি বাইরে চলে এসেছি, আর এই যে পাঁচিল দেয়া রয়েছে, এটা আমাদের বাড়ি। ওই যে গেট দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমাদের মেন গেট। আর এই যে আমার ভাইপো বসে আছে বেড়াতে যাওয়ার জন্য। এটা আমার বাইক। আমরা এখন বেড়াতে যাব। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা বাইরে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম কত সুন্দর একটা পরিবেশ। শীতের সময় খুব সুন্দর লাগে আমাদের গ্রামকে দেখতে। এইখানে দেখতে পাচ্ছ একটা চায়ের দোকান। ওয়েস্ট বেঙ্গলে সাধারণত একটা করে চায়ের দোকান অবশ্যই দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ একটা চায়ের দোকান রয়েছে। দেখো, এটা আমাদের মেন এন্ট্রেন্স। সামনে একটা গেট বানিয়ে রেখেছে। আর এখানে রয়েছে একটা বাস স্টপ। আর এটা আমাদের রোড। এটা আমার ছোটবেলার বন্ধু হাবিব, রাস্তায় দেখা হয়ে গেল। হাই করে দাও হাবিব। হাই। বলো কেমন আছো? ভালো আছো? ভালো আছি। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো সবাই। এটা আমার বন্ধু। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের গ্রামের ইংলিশ মিডিয়াম স্কুল নতুন হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, এটা ইংলিশ মিডিয়াম ডেলি পাবলিক স্কুলের ব্রাঞ্চ এটা। এইটা দেখতে পাচ্ছ আমাদের ঈদগাহ। ঈদের নামাজ এইখানেই পড়ানো হয়। এই যে সামনে রয়েছে বাচ্চাদের স্কুল। এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা পড়তে এসছে, আজকে শনিবার আছে তার জন্য ছুটি না? কত বছরের বাচ্চারাও পড়তে আসে কেন? 3 থেকে 6 বছরে। এইটা আমাদের গ্রামের মসজিদ, দেখো কত সুন্দর। আর সামনে রয়েছে একটা বোর্ডিং, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। এখন আমি আমাদের মসজিদের ইমামের সাথে গিয়ে কিছু কথা বলবো। সব একটু দাঁড়ান না, আমাদের গ্রামের বোর্ডিং এর নিয়ে কিছু বলুন না। বোর্ডিং এ আলহামদুলিল্লাহ আমাদের একটা হিফখানা। হ্যাঁ, এখানে কতজন পড়াশোনা করে? এখন মোটামুটি ওই 40-42 জন আছে। 40-42 জন। আর ওদের দেখাশোনা কে করে? পাড়ার কিছু বাচ্চা আছে। দেখাশোনা খাওয়া দাওয়া কে করায়? দেখাশোনা বলতে
আমরা রয়েছি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ পাড়ার মানুষেরই হেল্পেই চলে। পাড়ার মানুষের বিরাট সহযোগিতা আছে। দীর্ঘ 15-20 বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। জিমখানা পুরোপুরি ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা কিছু নেওয়া হয় না। আচ্ছা কেউ খুশি করে যদি কিছু দিতে চাই নেওয়া হয়, আচ্ছা। বাকি পুরোটাই পাড়ার মানুষের সহযোগিতায় চলে। আমাদের পাড়া আছে, আরো আশপাশের পাড়া আছে। তো এটা ছিল আমাদের মসজিদের ইমাম আকরাম সাহাব। এটা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সেন্টার। এখানে একটা বট গাছ রয়েছে, আর এখানে একটা মাচান তালা রয়েছে, এখানে বাচ্চারা এসে বসে। এক সময় আমরাও এখানে বসে আড্ডা মারতাম বাচ্চা বেলায়। তো বন্ধুরা, আমাদের গ্রাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা কথা, আমি ব্লগ কন্টিনিউ করতে চাই, তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো।